إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. معزز محترم حضرات مربیان عظام و دیگر মুসল্লিয়ান کرام, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আলী জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে রমজানের কিছু জরুরি আমল, কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। তো উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের আমল সম্পর্কে যদিও ইতিপূর্বে আমরা কিছুটা আলোচনা করেছি, তারপরও আমলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে সেগুলো বাস্তবে রূপান্তর করা, আমলে পরিণত করা সেগুলো সহজ হয়। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আমরা বর্তমানে যে সময়টিতে অবস্থান করছি পবিত্র মাহে রমজান, অর্থাৎ রমজান মাস আমরা অতিবাহিত করছি। তো দেখেন, রমজান মাস কিন্তু বসে থাকবে না, আস্তে আস্তে কিন্তু চলেই যাচ্ছে। এই তো দেখতে দেখতে এক দশক কিন্তু প্রায় পার হয়ে গেছে। তো ভাবে পুরো রমজান শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের চিন্তার বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ মাস পেলাম, কিন্তু আমরা কি লাভ করলাম? আমাদের লাভটা কি হলো? আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলতপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ একটা মাস দান করলেন, সেই মাস থেকে আমরা কি অর্জন করতে পারলাম? একটু মুহাসাবা করা, নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তাই রমজানের যে সমস্ত আমল রয়েছে, তো যে দিনগুলো অতিবাহিত হয়েছে সেই দিনগুলোতে কি আমরা সেই আমলগুলো করতে পেরেছি কিনা, এবং বাকি যে দিনগুলো রয়েছে সেগুলোতে যেন আমাদের আমলগুলো সহজ হয়, এই জন্যই মূলত আজকে গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে। প্রিয় উপস্থিতি, রমজানের গুরুত্বপূর্ণ
আমল সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি। তো দেখেন, তারপর আমরা কেন আবার রমজানের আমলগুলো শুনতে চাচ্ছি বা জানতে যাচ্ছি, যেহেতু আমাদের আমলগুলো দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে গেলে আমল অবশ্যই দরকার। আর সেই আমলগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে দেখা যাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন থেকে বঞ্চিত হয়ে যাব। অথবা আমরা ইতিপূর্বে জানলাম, কিন্তু আবার দেখা গেল আমরা ভুলে গেলাম, স্মরণে নেই। এজন্য মূলত আজকে আবার স্মরণ করিয়ে দেওয়া। তো দেখেন, রমজানের গুরুত্বপূর্ণ একটা আমলের কথা আমরা ইতিপূর্বে জেনেছি, তারাবির সালাত আদায় করা। তারাবির সালাত আদায় করা এত গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমল সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এই যে হাদিসটা কিন্তু আমরা বারবার শুনতেছি, কিন্তু আমরা যদি বর্তমান অবস্থার দিকে একটু লক্ষ্য করি, তো দেখা যাচ্ছে আমাদের মাঝে তারাবি সম্পর্কে অনেক শিথিলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিকে এত গুরুত্ব দিয়েছেন, তিনি তারাবির ব্যাপারে এত ফজিলত বর্ণনা করেছেন, নিজে আমল করেছেন, একেবারে ধারাবাহিকভাবে আমল করেছেন। বাকি কিছুদিন তিনি তরক করেছেন ইচ্ছাকৃতভাবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ না করেন। কিন্তু প্রায় তিনি এই সালাত আদায় করতেন এবং আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। তো এখন আসলে আমাদের বর্তমান অবস্থাটা একটু লক্ষ্য করি। আমাদের অবস্থা কি হচ্ছে, তারাবি সম্পর্কে আমাদের ধারণা এবং আমাদের আমল কতটুকু পর্যায়ে আছে। দেখেন, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলিম নামধারীর লোক রয়েছে, যারা রমজানের তারাবির সালাতকে একটা নিজেদের ফ্যাশন হিসেবে ধরে নিয়েছে। কিভাবে? দেখেন, যখন রমজান শুরু হয় তখন কয়েকদিন আসে মসজিদে, তারাবির সালাত আদায় করে। এরপর আস্তে আস্তে যখন রমজানের কিছুদিন অতিবাহিত হয়ে যায়, আস্তে আস্তে এরাও চলে যায়, আর আসে না। তো এই যে ফ্যাশন হিসেবে গ্রহণ করলো তারাবির সালাতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে তারাবির সালাত আদায় করলে, আর আমরা এটাকে গুরুত্ব না দিয়ে নিজেদের মন গড়া মতো আদায় করছি। এরপর দেখেন আবার কি অবস্থাটা দাঁড়ায়। তারাবির সালাত এত গুরুত্বপূর্ণ একটা সালাত, তারাবি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বর্ণনা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। কিন্তু আমাদের সমাজের আরেক শ্রেণীর লোকদেরকে দেখবেন, তারাবির সালাত আদায় করছি ঠিক, কিন্তু এত দ্রুত গতিতে আদায় করে, দ্রুত গতিতে আদায় করার কারণে তারা কি সালাত আদায় করছে না খেলতামাশা করছে বোঝা যাচ্ছে না। তারাবির সালাতকে খেলতামাশা বানিয়ে নিয়েছে। রুকু সাজদা ঠিক মতো আদায় করে না। এরপরে সালাতের যে রুকনগুলো রয়েছে সেই রুকনগুলো আদায় করে না। সূরা কেরাতগুলো এত দ্রুত গতিতে পাঠ করে যে কিছুই বোঝা যায় না। তো এগুলো হচ্ছে খেলতামাশা। তারাবি নিয়ে খেলতামাশা করলে চলবে না। তারাবির সালাত এত গুরুত্বপূর্ণ সালাত, এই সালাতকে ধীর গতিতে আদায় করা, ধীর গতিতে আদায় করতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর লোকদের মাঝে একটা প্রবাদ বাক্য প্রচলন হয়ে গেছে, তারাবি মানে তাড়াতাড়ি। নাউযুবিল্লাহ বলেন, তারাবি মানে তাড়াতাড়ি বলে দিল আর প্রচার করে দিল, আর মানুষ মনে করলো যে তারাবির সালাতে তাড়াতাড়ি করে আদায় করা। মূলত তারাবি আরবি শব্দ। তারাবি এর শাব্দিক অর্থ হচ্ছে আরাম বা একটু শান্তিতে অবস্থান করা। তার মানে তারাবির সালাতের ক্ষেত্রে দেখবেন আমরা 2 রাকাত 4 রাকাত পরে পরে একটু বিশ্রাম নেই, আরাম নেওয়া, বিশ্রাম নেওয়া।
তো একটু বিশ্রাম নেওয়া। তো বিশ্রাম যেহেতু মাঝখানে নেওয়া হয়, এই জন্য এই সালাতের নাম দেওয়া হয়েছে তারাবিহ। বিশ্রাম নেওয়া মানে ধীর গতিতে আদায় করতে গেলে একটু শরীরে ক্লান্ত আসবে। 2 রাকাত করে যখন ধরেন 8 রাকাত হোক 20 রাকাত হোক এই যে পড়া হয়, তো দেখা যাচ্ছে, এবং সূরা কেরাত যদি ধীর গতিতে পড়া হয়, লম্বা সূরা দিয়ে পড়া হয়, তো দেখা যাবে স্বাভাবিকভাবে একটু ক্লান্ত আসতেছে শরীরের মধ্যে। তাছাড়াও সারাদিন রমজানের সিয়াম রেখে মানুষ একটু ক্লান্ত থাকে, এরপর যখন আবার তারাবির সালাত আদায় করে, তো স্বাভাবিকভাবেই শরীরটা ক্লান্ত থাকতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির সালাতের ক্ষেত্রে 2 রাকাত পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য, 4 রাকাত পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো তারাবির অর্থ আমরা কি জানলাম? বিশ্রাম নেওয়া। কিন্তু আমাদের সমাজে প্রচলন করে দিল কি তারাবি মানে তাড়াতাড়ি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো বিধান খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করতে হবে। নিজেদের মন গড়ার মতো আদায় করলে চলবে না। এখন কেউ যদি তারাবির সালাতকে দ্রুত গতিতে আদায় করে, তো 8 রাকাতের জায়গায় অথবা 20 রাকাতের জায়গায় যদি 20,000 রাকাতও পড়ে, তাহলেও তার সালাত কবুল হবে না। এজন্য সালাত পড়তে হবে ধীর গতিতে, খুব সুন্দরভাবে রুকু সাজদা এবং রুকুগুলো তারতিলের সাথে আদায় করতে হবে। সূরা কেরাত তারতিলের সাথে আদায় করতে হবে, ধীর গতিতে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম গুরুত্বপূর্ণ আমলের, রমজানের গুরুত্বপূর্ণ আমলের একটা আমল হচ্ছে তারাবির সালাত। তারাবির সালাত পড়তে গেলে একটু কষ্ট হয়। সারাদিন সিয়াম রেখে বান্দা যখন তারাবির সালাত আদায় করে তার কষ্ট হয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে হবে। এমনিতেই গুনাহ মাফ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সমস্ত নিয়ম নীতি রেখে দিয়েছেন, সেই নিয়ম নীতিগুলো যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি, আমাদের জন্য লাভের কোনো শেষ নেই, ফজিলতের কোনো শেষ নেই। এই ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আদায় করেছেন সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম আমাদের রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে তারাবির সালাত আদায় করা। এরপরে দ্বিতীয়ত এই রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া করা। যদিও ইতিপূর্বে আমরা দোয়া সম্পর্কে জেনেছি, তারপরও আজকে আমরা বারবার জানার পরও কেন যেন আমাদের মাঝে একটা অবহেলা কাজ করে। এত ফজিলতপূর্ণ মাস পেলাম, এত গুরুত্বপূর্ণ একটা মাস পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বরকত মাগফিরাতে ভরপুর একটা মাস পেলাম। এই মাসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল এমনিতেই করে ফেলবেন। এটা এমন একটা মাস যেই মাসে বান্দা দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেবেন না। সেই দোয়া থেকেও আমরা বঞ্চিত, দোয়া সঠিকভাবে করছি না, দোয়াকে অবহেলা করছি, দোয়া কিভাবে করতে হবে সেটাও জানার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভয় দিচ্ছেন, অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অকাল রব্বুকুম, তোমাদের প্রভু নির্দেশ দিয়েছেন, বলেছেন, তোমাদের প্রভু জানিয়ে দিয়েছেন, অকাল রব্বুকুম উদউনি, হে বান্দারা তোমরা আমার নিকট দোয়া করো, আস্তাজিব লাকুম। স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ যদি ঘোষণা দিয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করে সে দোয়াকে ফিরিয়ে দিতে পারে? অসম্ভব, দোয়া ফিরিয়ে দিতে পারে না। কিন্তু আমাদের মাঝে অবহেলা কাজ করছে বিভিন্ন দিক দিয়ে। একদিক দিয়ে আমরা দেখা যাচ্ছে হয়তো অনেকে দোয়া করি,
কিন্তু সাময়িক দোয়া কবুল হচ্ছে না দেখে অনেকে দোয়া থেকে বিরত থাকে। আবার অনেকের দোয়া কবুল হয় না বিভিন্ন কারণে। সে কারণগুলো আমাদের জানতে হবে, কি জন্য কবুল হয় না। দোয়ার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। সেই শর্তগুলো জানা যদি না থাকে তাহলে আমরা দোয়া করলেও কাজ হবে না। যেমন আমরা এতে পূর্বে শুনেছিলাম, কেউ যদি হারামের সাথে জড়িত থাকে, হারাম লেনদেন করে, হারাম ভক্ষণ করে, তো তার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এরপরে ইখলাস যদি না থাকে, একনিষ্ঠতা না থাকে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি ইবাদত না হয়, যদি কাউকে সন্তুষ্ট করার জন্য অন্য কাউকে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত হয়ে থাকে, দোয়া হয়ে থাকে, সে দোয়া আল্লাহ কবুল করবেন না। তো এই ধরনের কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। যে শর্তগুলো বাস্তবায়ন করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে, এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফিরিয়ে দেবেন না। বান্দা যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো দোয়া কবুল করবে না কথা জানলাম, তারপরও আমরা দোয়া থেকে অবহেলিত, আমরা দোয়াকে অবহেলা করছি, তুচ্ছতা ছিল করছি। দোয়াকে তুচ্ছতা ছিল করার কারণে একদিক দিয়ে আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, অপর দিক দিয়ে আল্লাহর যে বিধান, এই বিধান থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা দিচ্ছেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার বান্দারা যখন আপনার নিকট জিজ্ঞাসা করে ওয়া ইযা সাআলাকা আন্নী, আমার সম্পর্কে, তখন আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি বান্দাদের একেবারেই কাছে, বান্দাদের একেবারেই কাছে। এরপর দেখেন যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন কোনো আহ্বানকারী আহ্বান করে, কেউ যদি আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়ালু, বান্দাদেরকে মাফ করার জন্য, বান্দাদের দোয়া কবুলের জন্য আল্লাহ সর্বদাই প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভয় দিচ্ছেন। এরপরে তিনি বললেন ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা যেন আমার কাছে দোয়া চায়, আমার কাছে যেন তারা চায়, এবং আমার প্রতি যেন তারা ঈমান আনয়ন করে, যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তো দেখেন, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর নিকট চাইতে হবে। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু দাওয়াতু মুস্তাজাবা। তিন ধরনের দোয়া এরকম রয়েছে যে দোয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সরাসরি কবুল করে নেন, এর মাঝে আর কোনো বাধা বিঘ্নতা থাকে না। তিন ধরনের দোয়া। তো এই তিন ধরনের কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুরাদু দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পিতা মাতা রয়েছি, আমরা আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করি। বিশেষ করে এই রমজান মাস, এই মাসে সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করব, সন্তানদের কল্যাণের জন্য দোয়া করব, সন্তানদের নেক হায়াতের জন্য দোয়া করব, সন্তানরা যেন উত্তম মানুষদের অন্তর্ভুক্ত হতে পারে, সন্তানরা যেন আল্লাহওয়ালা হতে পারে, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দাওয়াতুস সাইম। নাম্বার 2, সাইম ব্যক্তির দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করে নেন, ফিরিয়ে দেন না। দেখেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একেবারে সরাসরি কবুল করে নেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ
এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা কেন অবহেলা করছি? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া দাওয়াতুল মুসাফির। আর 3 নাম্বার ব্যক্তি হচ্ছে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়া কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা জানতে পারলাম যে দোয়া সম্পর্কে, যে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বিশেষ করে এই রমজানে দোয়া খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা বেশি করে দোয়া করব। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে ইবাদতের মগজ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমরা যে যত বেশি দোয়া করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। তো আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে দেখেন, রমজানের গুরুত্বপূর্ণ আমলের অন্যতম আরেকটা আমল হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কি করা? কোরআন তিলাওয়াত করা। আফসোস, আজকে আমাদের সমাজ কোথায় গিয়েছে? আমাদের দেশের মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে? অধিকাংশ মানুষকেই দেখবেন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছে, একটু কোরআন নিয়ে গবেষণা করা, একটু কোরআন পড়ার সময়টি পায় না। কোরআন আমাদের জন্য হেদায়েত স্বরূপ। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিলই করেছেন। এই কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের কারণে সব কিছুর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেই কালাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কালাম থেকে আজকে আমরা অনেক দূরে, পড়তে জানি না, পড়ার জন্য চেষ্টাও করি না, জানার জন্য চেষ্টাও করি না। কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার নিকট যেই কিতাব ওহী করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেটা তিলাওয়াত করেন। তো তিলাওয়াত করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতকে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শেখার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ, প্রত্যেক মুসলিম নরনারী। তো ইলমে দ্বীন কোথায় থেকে শিখবেন? কোরআন যদি না জানা থাকে, কোরআন যদি না পড়েন, তো ইলমে দ্বীন শিখবেন কোথায় থেকে? ইলমে দ্বীন শিখার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কোরআন। এই কোরআন থেকে ইলমে দ্বীন শিখতে হবে। এখন কোরআন পড়লাম না, কোরআন জানলাম না, তো আমি ইলমে দ্বীন কোথায় থেকে শিখব? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন। তোমরা ফরজ সমূহ এবং কোরআনকে শিক্ষা অর্জন করো, নিজে শিখো এবং অপরকে শিখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। তার মানে আমাদের জন্য বাধ্যতামূলক কোরআন শিখতে হবে। কিন্তু আজকে আমাদের অবস্থাটা দেখেন তো, শতকরা কয়জন মুসলমান পাবেন যারা কোরআন পড়তে জানে? কতজনকে পাবেন যারা কোরআন পড়ে? হিসাব করলে দেখা যাবে 95% লোকই কোরআন পড়তে জানে না, আরো বেশি হতে পারে। কোরআন পড়তে জানে না, আবার পড়তে জানলেও অনেকে পড়ে না, কোরআনের প্রতি গুরুত্ব দেয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য সংবিধান স্বরূপ নাযিল করেছেন, কোরআন জানার জন্য হুকুম করেছেন, কোরআন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আমাদেরকে কোরআন শেখার জন্য, শেখানোর জন্য খুবই গুরুত্ব সহকারে জানিয়েছেন। কিন্তু এই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি না। উপলব্ধি তখনই আসবে যখন কালকে আমাদের ময়দানে, আমাদেরকে হাসরের ময়দানে যখন দাঁড় করানো হবে, যখন আমলনামা কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে, তখন বোঝা যাবে যে কার আমলনামা ডান হাতে এবং কার আমলনামা বাম হাতে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পরকালের মুক্তি চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে, শেখাতে হবে।
আমাদের সুযোগ আছে শিখার, তারপরও আমরা শিখি। অবস্থাটা কি হচ্ছে, রাস্তাঘাটে বসে সময় দিচ্ছি, আড্ডা দিচ্ছি, কিন্তু কোরআন পড়ার সময় হয় না আমাদের। গল্প গুজবে ঘন্টার ঘন্টা পার করে দিচ্ছি, রং তামাশায় খেলাধুলায় সময় এমনিতেই চলে যাচ্ছে, একটু চিন্তা করি না। কিন্তু অল্প সময় যদি আপনি কোরআন শিখতাম, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে নাজাতের একটা ব্যবস্থা করতেন। অল্প সময় যদি আমরা কোরআন শেখার জন্য ব্যয় করতাম, এই সময়টা কাল কিয়ামতের ময়দানে অনেক অনেক ভারী হয়ে দাঁড়াতো। বিশেষ করে এই রমজানে কোরআন শিক্ষা করলে আপনারা জানেন, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা হরফের বদৌলতে কত বলেছিলাম, 700 থেকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত, এর চেয়েও বেশি দিতে পারে। কিন্তু রমজান মাসে যখন বান্দা আমল করবে, সেই আমলটা কোনো সীমা রেখা নেই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন। আমরা জেনেছি না ইতিপূর্বে, নিজ হাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামার সব দেন, তাহলে কি পরিমাণ দেবে আমরা কল্পনা করতে পারি না। তো আমরা যদি অল্প একটু সময় বের করতাম কোরআন শেখার জন্য তো বর্তমানে মাধ্যমের অভাব নেই। আমরা যারা অযথা সময় নষ্ট করি, রাস্তাঘাটে বসে থাকি, গল্প গুজবে লিপ্ত থাকি, একটু সময় যদি বের করতাম যে শেখার জন্য, মসজিদে আসতাম, নিজে না পারলে হুজুরকে বলতাম যে হুজুর আমাদেরকে একটু কোরআন শিক্ষা দিন, তাহলে কতই না উত্তম হতো আমাদের জন্য। কিন্তু এই চিন্তা আমাদের আসে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমরা কিভাবে আল্লাহর কাছে জবাব দেব। জবাবদিহিতা তো তৈরি করতে হবে। প্রত্যেককেই তো আমাদেরকে কাঠগড়ায় দাঁড় হতে হবে। তো আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হলে, আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড় হব, তখন আমরা কি জবাব দেব, এই চিন্তাটুকু আমাদের মাথায় থাকতে হবে। এরপর দেখেন, রমজানের আমলের মধ্যে অন্যতম আরেকটা আমল হচ্ছে দান সাদাকা করা। দান সাদাকা সম্পর্কেও আমরা ইতিপূর্বে জেনেছি। দান সাদাকা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আমল হিসেবে সাব্যস্ত করেছে, বিশেষ করে এই রমজান মাসে। এমনিতেই তো দান সাদাকা খুবই উপকারী একটা জিনিস, বিপদ আপদ দূর করে। আর সাদাকা তো তদ্দুল ভালা, বিভিন্ন রোগ ব্যাধি বিপদ আপদ এগুলো দূর করে। এরপরে যদি কেউ রমজানে দান সাদাকা করে, তাহলে পরিমাণ কি যে দাঁড়াবে, এটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই জন্য দেখেন, দান সাদাকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করেছেন, সবার চলে সামনে। তিনি বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তার রিজিককে বাড়িয়ে দেন, মিন ইবাদিহি, তার বান্দাদের থেকে, ওয়া ইয়াকদিরু লাহু, এবং যাকে চান তার রিজিককে কমিয়ে দেন। এরপরে তিনি যে কথাটা বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আর তোমরা যেই জিনিস ব্যয় করো, তার মানে আল্লাহর রাস্তায় যে জিনিস দান করো, সেই দানটার বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের বদৌলতে তার রিজিকে বারাকা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, রিজিক বাড়িয়ে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, কারণ তিনি হচ্ছেন রিজিক দানকারীদের, রিজিক দাতার মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়া হুয়া খায়রুর রাযিকিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা এবং আমাদের রিজিকে যদি বারাকা অর্জন করতে চাই, তাহলে আল্লাহর পথে বেশি বেশি দান করা, এটা আমাদের অন্যতম আরেকটা দায়িত্ব, এই রমজানের বিশেষ আরেকটা আমল। এই জন্য দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের মাঝে একটা কামরা রয়েছে, জান্নাতের মাঝে একটা বিল্ডিং রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুরা যুহুরুহা মিন বুতুনিহা, এই কামরা বাহির থেকে ভিতরের, ভিতর থেকে বাহিরের সব কিছু একেবারে স্বচ্ছ স্পষ্ট দেখা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন,
জান্নাতে এমন একটা কামরা রয়েছে, একেবারে স্বচ্ছ, বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যায়, এত স্বচ্ছ, এত পরিষ্কার এবং খুবই মনোরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, ফাকাল আরাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া। তো একজন আরবি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কামরাটি, এই বিল্ডিংটি কার জন্য? কার জন্য এই কামরাটি নির্ধারণ করা হয়েছে জান্নাতে? তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটা কথা বললেন। তিনি বললেন, ক্বালা লিমান আতাবাল কালামা। এই জান্নাতের যে বিল্ডিংটা রয়েছে, যে কামরাটা রয়েছে স্বচ্ছ, এই কামরাটা ওই ব্যক্তিদের জন্য, লিমান আতাবাল কালামা, যারা তাদের কথাকে সমিষ্ট করে, যারা তাদের কথাকে নম্র করে, তার মানে মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলে, মানুষের সাথে কথা বলার সময় নম্রতা অবলম্বন করে, কঠোরতা অবলম্বন করে না, মানুষকে ধমকায় না, মানুষের সাথে সুন্দর ভাষায় শালীনতার সাথে কথা বলে, এক নাম্বার। এরপরে তিনি বলেন ওয়া আত'আমাত তুআমা, দুই নাম্বার, ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ওই ঘরাফ, ওই কামরা, ওই অট্টালিকা, যারা মানুষদেরকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। মানুষদেরকে খানা খাওয়ায়, মানুষদেরকে দান সাদাকা করে, মানুষদের উপকারে তারা নিয়োজিত, ওই সমস্ত ব্যক্তিদের জন্য। তো দেখেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যারা দান সাদাকা করে, মানুষদেরকে খানা খাওয়ায়, এদের জন্য জান্নাতের মধ্যেই স্পেশাল বিল্ডিং, স্পেশাল কামরা রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদামাস সিয়াম। এরপরে তৃতীয় নাম্বার যাদের জন্য এই বিল্ডিং, তারা হচ্ছে যারা ধারাবাহিক সিয়াম পালন করে, রোজা রাখে, বেশি পরিমাণে যারা রোজা রাখে, তাদের জন্য এই জান্নাতের ঘরাফ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। চতুর্থ নম্বরে ওই বিল্ডিং তাদের জন্য যারা রাত্রিকালীন সালাতে অভ্যস্ত, যারা রাতের বেলায় সালাত আদায় করে, নামাজ পড়ে, যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, তার মানে কিয়ামুল লাইল করে, রাতে একা একা নিভৃতে সে আল্লাহকে ডাকে, সে সালাতে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে। মানুষ ঘুমিয়ে থাকলে একা একা যখন নামাজ পড়ে, তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে হাজির নাজির ভেবে, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য ওই ব্যক্তি আমল করে থাকে, সালাত আদায় করে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যে ওই বিল্ডিং তাদের জন্য যারা মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় সালাত আদায় করে, সম্মানিত উপস্থিতি। তো এই যে গুণগুলো আমরা বুঝতে পারলাম। তো এখানে অন্যতম একটা আমল হচ্ছে দান সাদাকা বা মানুষকে খানা খাওয়ানো। তো মানুষদেরকে ধরেন বর্তমানে রমজান মাস, এই রমজান মাসে আমরা যদি অপরকে ইফতার করাই, এই যে মানুষকে খাওয়ানো হলো, এরপরে অথবা সাহারি খাওয়ালাম, গরিব দুঃখীদেরকে খাওয়ালাম, মানুষ যে কোনো মানুষকে খাওয়ালাম, এই যে খাওয়ানোর দ্বারা লাভটা কি হচ্ছে? একদিকে আমরা মানুষদের সহযোগিতা করছি, অপরদিকে জান্নাতের যে স্পেশাল বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের মালিক বনে যাব। এই জন্য আমরা যে যত পারি এই মাসে বেশি করে দান সাদাকা করা, এবং এই মাসে বেশি করে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি, সেজন্য বেশি বেশি দান সাদাকা করব, মানুষদেরকে খানা খাওয়াবো। সম্মানিত উপস্থিতি, তো রমজানের শেষ আরেকটা আমলের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা। লাইলাতুল কদর অন্বেষণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা আমল এই রমজান মাসে। কারণ আপনারা জানেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাত্রিটির ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্র যেটি হাজারো মাসের চেয়ে উত্তম। হাজার বছর ইবাদত করে যেই সওয়াব না পাবেন, লাইলাতুল কদর যদি পেয়ে যান, এক রাত্রির ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বেশি গুণে সওয়াব দিয়ে দেবেন। এজন্য আমাদেরকে লাইলাতুল কদর পেতে হবে। তো লাইলাতুল কদর এখন যদি আমরা একটা দিনকে নির্ধারণ করে ফেলি, আমাদের সমাজে যেগুলো করছে, একটা দিন নির্ধারণ করে ফেলি, ওই যে 27 রাত্রিতে করে কি লাইলাতুল কদরের সালাত আদায় করি, আর লাইলাতুল কদরের খবর থাকে না।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো রমজানের শেষ দশকে। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকের পুরাটাতেই হতে পারে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকের যে বেজুর রাত্রিগুলো রয়েছে, বেজুর রাত্রিগুলোতে বেশিরভাগ সম্ভাবনা। তো বেজুর রাত্রির মধ্যে রয়েছে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এখন সবগুলোতে ইবাদতের জন্য, সবগুলোতে তালাশ করার জন্য। এখন যদি আমরা শুধু 27-এর রাত্রিতে তালাশ করি তাহলে কিন্তু হবে না। 27-এর রাত্রিতে ইবাদত বন্দেগী সারা রাত্র করলাম আর বাকি দিনগুলোর খবর নাই, এভাবে লাইলাতুল কদর পাওয়া যাবে না। পুরো সময় অর্থাৎ শেষ দশক পুরোটাতেই হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করলে অন্তত পক্ষে কথা বলা যাবে যে আমি মসজিদে অবস্থান করেছি পুরো সময়। তো মসজিদে অবস্থান করলাম, দেখা যাবে ইবাদত যেমনই করা হোক, মসজিদে অবস্থানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রাত ইবাদতের সওয়াব লিখে দেবেন। এই জন্য যারা ইতিকাফ করবে তাদের বেশিরভাগ সম্ভাবনা লাইলাতুল কদরের যে মর্যাদা, সেই মর্যাদা পেয়ে যাবে। এজন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আগে থেকেই আমাদেরকে পূর্ব প্রস্তুতি নেওয়া। লাইলাতুল কদরকে শুধু একদিন আমরা নির্ধারণ করব না। এজন্য পুরো সময়টা যেন আমরা লাইলাতুল কদরের যে হিসাব, সেই হিসাবটা যেন আমরা লক্ষ্য রাখি। সম্মানিত উপস্থিতি, তো রমজানের গুরুত্বপূর্ণ কয়েকটা আমলের কথা বললাম, সেই আমলগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো, সেই আমলগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই আমলগুলো করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।